মালয়েশিয়াতে যে এত পরিমাণ বৃষ্টি হয় সেটা না দেখলে বোঝা যায় না। এটা হচ্ছে আমাদের বাগান। এই বাগানে বর্তমানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিগুলো দেখলে মনে হয় যে বন্যা হয়ে যাবে। কিছু কিছু জায়গায় আছে মালয়েশিয়াতে, কি হয় জানেন ভাই, বৃষ্টি এমনভাবে হইতে থাকে, অর্থাৎ 2 দিন বা 3 দিন যদি বৃষ্টি হয় না, ওই জায়গাগুলোতে বন্যা হয়ে যায়। মালয়েশিয়ার যেই কোনো জায়গাগুলোতে এরকম, অর্থাৎ মালয়েশিয়াগুলো পাহাড় থাকে তো বেশিরভাগ, যারা পাহাড়েতে বাস করে অর্থাৎ পাহাড়ের ওপর বাড়ি, তাদের বিশেষ করে এরকম হয় না। কিন্তু যারা পাহাড়ের নিচে অর্থাৎ পাহাড় কেটে সমতল করে বাড়ি করে, তাদের জায়গাগুলো এরকম হয়। হঠাৎ বৃষ্টির কারণেই সব কিছু, যে এই পাহাড়ের ডলটা নামে, ওই ডলের কারণে সব কিছু একেবারে শেষ হয়ে যায়, অর্থাৎ ডুবে যায়। আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি এবং কি গাড়ি, অনেক গাড়ি আছে, সবগুলা গাড়িও অনায়াসে ডুবে যায় পানির মধ্যে। এটা হচ্ছে মালয়েশিয়ার অবস্থা। অনেকে মালয়েশিয়াতে আসতে চান। মালয়েশিয়াতে ভাই আসবেন জি, কিসের জন্য আসবেন? মালয়েশিয়াতে মনে করেন কাজ আছে না ভাই, মালয়েশিয়াতে বর্তমানে বেশিরভাগ কাজও নাই। আবার যে অনেকেই বলে থাকে যে মালয়েশিয়া বর্তমানে কলিং খুলছে, কলিং কিন্তু এখনও খোলেনি। অর্থাৎ যারা এই কথাগুলো বলছে এটা সম্পূর্ণ ফাও কথা বলে আপনাদেরকে তাল দিয়ে তারা আনতেছে। আসলে কলিং এখনও খোলেনি। কারণ কলিং কীভাবে খুলবে? মালয়েশিয়াতে যে পরিমাণে লোক আছে, ওই পরিমাণে লোকের কাজ এখনও সংরক্ষণ করতে পারে নাই এদেশের সরকার। এদেশের সরকার বর্তমানে এমনভাবে চাপ দিতেছে যে যারা অবৈধ আছে তাদেরকে ধরে ধরে দেশে পাঠায় দিতেছে। যারা অবৈধ আছে আগে তাদেরকে কিন্তু সুযোগ দিত বৈধতা হওয়ার জন্য, কিন্তু বর্তমান হচ্ছে এরকম, যারা অবৈধ আছে তাদেরকে সুযোগ না দিয়ে সরাসরি পাঠিয়ে দিচ্ছে। কারণ তাদের যেই পরিমাণে কর্মী প্রয়োজন, তার চেয়ে অধিক অধিক পরিমাণে কর্মী আছে এই মালয়েশিয়াতে। ধরেন আপনার একটা রেস্টুরেন্ট আছে, সেখানে 5 জন লোক প্রয়োজন। সেখানে যদি আপনি 20 জন লোক আসে ইন্টারভিউ দেওয়ার জন্য, তাহলে কি আপনি 20 জন লোককে নিতে পারবেন? কখনোই না। কারণ আপনি সেখান থেকে 4 জন বা 5 জন নেবেন। মালয়েশিয়াতে ঠিক এরকমই। মালয়েশিয়াতে আপনার যেই পরিমাণে লোক দরকার, অর্থাৎ কাজের জন্য যেই পরিমাণ লোক দরকার, তার চাইতে প্রায় 2 গুণ লোক বেশি হয়ে গেছে। তো লোকগুলো কোথায় তারা চাকরি দেবে, কোথায় থাকার বাসস্থান দেবে? বাসস্থান তো বড় কথা না, কারণ মালয়েশিয়াতে যেই বড় জায়গা, বাসস্থান অবশ্যই সম্ভব, কিন্তু আপনাকে তো কেউ নিয়ে নিজের ঘরে রাখবে না ভাই। কেউ কি নিজের ঘরে রাখবে? আপনি যেই কোম্পানিতে আসলেন, সেই কোম্পানি ধরেন আপনাকে আজকে বললো যে কাজ দিব, দিয়া করলো কি, প্রথম অবস্থায় আপনাকে 100-150 রিঙ্গিত দিয়া গেল, দিয়া 3 মাস খবর নিল না। 3 মাস কি আপনি বাড়ি থেকে টাকা না খাইবেন? এই যে 3 মাস বাড়ি থেকে টাকা না খাইবেন, এই যে টাকাটা তারা বাড়ি থেকে দিবে, আপনাকে পাঠাইলেও 5 লাখ টাকা দিয়ে বাড়ি থেকে আবার খাওয়ারও টাকা দিতেছে। দেখলো আপনি 3 মাস বৈশা রইলেন, বৈশা কাজ পেলেন না, তখন আপনি কী করবেন ভাই? বাড়িতে চলে যাবেন। বাড়িতে চলে গেলে কিন্তু আপনার বাড়িতে যাওয়ার জন্য যে টিকিটটা কাটবেন সেটাও কিন্তু আপনারই লাগবে। সেই টাকাগুলো কোথা থেকে আসবে? তাই অযথা বলছি, কেউ যদি বলে মালয়েশিয়া খোলা আছে, এটা একেবারে অবাঞ্ছনীয় মিথ্যা কথা ভাই। আইসেন না, এখন আইসেন না, ধরাটা খাবেন।